কি কারেন্ট চলে গেল? মনে হচ্ছে আবার এসেছে। আরে টর্চ জ্বালা না। অয়না চল 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 চল। অয়না চল মা। বিড়ালকে তো আমি দুধ খাইয়ে এলাম, আর এত বড় গুড়ের ডালা কি তোর বিড়াল খেতে পারবে বলতো? আরে পিসি কাকিমা, এই দুধ আর গুড় বিড়ালের জন্য না, ঠাকুরের জন্যে। এখন এত তাড়াতাড়ি তো আমি সব জোগাড় করতে পারবো না, তাই এইগুলো নিয়ে যাচ্ছি। ওহো, আচ্ছা আঁখি, তুই যদি এখন পুজো করিস তাহলে খাবি কখন? যতক্ষণ না অয়না আর মা আসছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। মানে যতক্ষণ ওরা আসবে না তুই ঠিক এইভাবেই থাকবি, তাই তো? আমি তো পুজো করব। আচ্ছা আচ্ছা, গান গেও না। হ্যাঁ, কীর্তন করব। এই শোন, তুই এখন এইসব ছাড় তো, আমাদের বল অয়না পালালো কি করে? আরে পিসি, অয়না পালিয়ে যায়নি, ও হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? ও কি ছোট্ট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? আমাদের না বাজারে বিক্রি করে আসবে, ওর এত বুদ্ধি। আরে কাকিমা, তুমি এরকম করে বলছো কেন? এটা কিন্তু ভুল। এসব ভুল ঠিক বাদ দে, তুই আমাদের বুঝিয়ে বল তো ও ঠিক কি করে হারালো? আরে পিসি, আমরা দুজন গোদাবরী নদীর পাশে চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম। তারপরে আমি চোখ খুলে পাশে দেখলাম অয়না নেই। থাকবে কি করে? ততক্ষণে তো পাখি ফুরুত। সত্যি তাই, রাস্তায় হাঁটতে হাঁটতে বা মেলায় ঘুরতে ঘুরতে কেউ হারিয়ে যেতে পারে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে মেয়েটা তোর পাশে বসেছিল সে কি করে হারিয়ে গেল? তোমাকে বোকা বানিয়ে ওই মেয়ে পালিয়েছে। ছাড়ো পার্বতী, ও যেটা ভাবছে সেটা নিয়ে ওকে থাকতে দাও। তুই গিয়ে বরং পুজোটা সেরে নে। হে প্রভু, মা যেন অয়নাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। অয়নার যে আমরা ছাড়া আর কেউ নেই প্রভু। এদিকে চল, বস। এই নে জল খা। তুই ঠিক আছিস তো? ঠিক আছিস মা? ইটস ওকে। আঁখি কোথায় আছে জানিস? নদীর ধারে আমি আর আঁখি পুজো দিতে গেছিলাম, ও ওখানেই আছে। আঁখি নদীর ধারে পুজো দিতে গেছে? হে ঈশ্বর, এতক্ষণ ওখানে একা একা আছে ও? কি জানি ও একা একা কি করছে, ও তো একা একা কোথাও যায় না। এসব করার কি দরকার ছিল অয়না? আমি কি করেছি? আমি তো নিজের মতো চলে এসেছি। তুই বাড়ি চলো না। আমি আমেরিকা চলে যাবো, আমেরিকা চলে যাবো, আমেরিকা চলে যাবো।
এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি যা চাই সেটাই বলছি। এখানে আমি কিছুতেই থাকবো না, আর ওই বাড়িটায় তো কখনোই না। কিন্তু সকালে তো তুই ঠিক ছিলি। ব্যাপারটা সকাল কিংবা রাতের নয়, আমি যা করেছি ভেবেচিন্তে করেছি। ওই বাড়িটা থেকে পালানোর জন্য আমি শুধুমাত্র নাটক করেছিলাম, নাটক করেছিলাম, নাটক করেছিলাম। নাটক করছিলি? ইয়েস। তুই বললি শহর থেকে জিনিস কিনবি, তার মানে আখির সরলতার সুযোগ নিলি তুই? মিথ্যে বলে পালাতে চেয়েছিলি? নয়তো কি করতাম? এমনি এমনি কেউ যেতে দিত? ট্রেনে তুলে দিয়ে টাটা বলতো? আমি ওই বাড়িতে কদিন থেকেই বুঝে গেছি সবাই কিরকম। আমার কাছে ওটা বাড়ি না, ওটা একটা জেল। তুই সবাইকে ভুল বুঝছিস না। দেখে মনে হয় যে সবাই খুব কঠোর, কিন্তু তুই যদি ভালো ব্যবহার করিস তাহলে সবাই তোকে খুব যত্ন করবে। হ্যালো, আমি কোনো ছোট বাচ্চা নই, বাচ্চা হয়ে থাকতেও চাই না। আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে আমি নাচতে নাচতে চলে যাব। আমি কিন্তু তোর মাকে কথা দিয়েছিলাম যে আমি তোর খেয়াল রাখব। আমাকে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে এখান থেকে বেরোতে হবে। দেবকীর শেষ ইচ্ছে পূরণ হোক, এটা কিন্তু তোর বাবাও চায়। বাবা আমাকে এখানে একা রেখে চলে গেছে। গত 20 বছর ধরে বোনকে দেখার জন্যে আকুল হয়ে থেকেছি। ওর সাথে কথা বলবো বলে কত অপেক্ষা করেছি, কিন্তু কিছুই হয়নি। ওকে এত বছর কাছে পাইনি, আর আজ তোকেও না হয় নিজের কাছে রাখতে পারবো না। আমি আমার কথা রাখতে পারলাম না। বাড়ি ফিরে সবার কাছে ক্ষমা চেয়ে নেব। সাবধানে যাস না। কিছুক্ষণে ট্রেন ছাড়বে, আর কোনোদিন তোর সাথে দেখা হবে না। বাড়িতে বলবো না তুই পালাতে চেয়েছিস।
বলবো আমি তোকে ট্রেনে তুলে দিয়েছি। আমি আসি। মায়ের মমতার তুলনা কি হয়, দূরত্ব বাড়লেও থাকে এই প্রেম অক্ষয়। আশুক যতই বাধা যতই বিপদ, তোমার ছত্র ছায়া আমার আশ্রয়। সুখী দুঃখী আর হাসি কান্নায় তুমি ছিলে দিদি আমার সহায়। অয়না, কি ব্যাপার? মাম্মাকে শুধু তুমি একা কথা দাওনি, আমিও কথা দিয়েছিলাম। ট্রেন চলে গেছে, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু তুই তো থাকতে চাস না। অয়না একটু দাঁড়াও প্লিজ। অয়না দাঁড়াও না, এত রাগ করার কি আছে? অয়না দাঁড়াতে বলছি তো। আমি ওকে মেরেই ফেলবো মামা। আজ ওই জনকে আমি ছাড়বো না। আমার পারমিশন না নিয়ে ও আমাকে কোন সাহসে আই লাভ ইউ বললো? আমার খুব খারাপ লেগেছে। ও তো আমার বন্ধু হয়, আমি ছাড়বোই না ওকে। শোনো, ছাড়ো ছাড়ো বলছি আমাকে। ছাড়ো। অয়না থামো এবার, তুমি শান্ত হও। দেখো এত রাগ করা উচিত নয়। রাগের মাথায় তুমি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না। এত রাগ করলে তুমি আরো ডিস্টার্ব ফিল করবে। দেখো তোমার যখনই মাথা গরম হবে তখনই তুমি মনে মনে আমাকে ভাববে। তুমি যখন রেগে যাবে তখন একটু শান্ত হয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেটা মনে মনে ভেবে নেবে। তাহলেই আর কখনো ভুল ডিসিশন নেবে না। মাথা গরম করে কোনো সিদ্ধান্তই নেওয়া যায় না। মাম্মার কথা খুব মনে পড়ছে। আর মাম্মা এই জায়গাটাকে খুব ভালোবাসতো, কোনোদিনও ভুলতে পারেনি। আর মারা যাওয়ার আগে মাম্মার শেষ ইচ্ছে ছিল ওনার অস্থি যেন এই নদীতেই ভাসানো হয়, তাহলেই ওনার আত্মা শান্তি পাবে। আর মাম্মা এটাও চেয়েছিল যে আমি যেন এখানেই থাকি। এসব ভেবেই আমি আর যেতে পারিনি। ঠিক আছে, তাহলে তুই এখানে থাকবি তো? জানি না, আমি কিচ্ছু জানি না। বলছিলাম যে আর বেশি দেরি করলে পুলিশরাও আমাদের দু কথা শুনিয়ে দিতে পারে। এবার কমপ্লেনটা করে দিন। আর কিছু করার নেই বাবা, গিয়ে কমপ্লেন কর। আর কি করবি?
হয়। দিদি একা এসেছে মানে ও আর এখানে আসবে না? ছেড়ে দাও, যার বাড়ি ফেরার সে ফিরে এসেছে। লম্বা রিং মানে আমার মনে হয় কিশোরবাবুই ফোন করেছেন। তাহলে কি অয়না জেনেই বলে দেবে? ওর বাবা তো অয়নার সাথে কথা বলতে চাইবে। হ্যালো, হ্যালো, আপনি কি জানকী বলছেন? হ্যাঁ আমি বলছি। অয়নার সঙ্গে কথা বলতে চাই। গতবার যখন ফোন করি কোনো কথা না শুনেই বিজয়দা উল্টোপাল্টা কথা বলে ফোন রেখে দিলেন। একবার ডেকে দিন না অয়না মাকে। হ্যাঁ নিশ্চয়ই। অয়না, অয়না, কোথায় গো দিদি? আমিও সেটাই দেখছি। অয়না, তোর বাবা ফোন করেছে, তাড়াতাড়ি আয়। বলো বাবা। মা অয়না, হাউ আর ইউ? ঠিক আছি। আমার উপর এখনো রেগে আছিস মা? নাও তুমি কথা বলো। হ্যালো, কি হয়েছে ওর? এরকম মন খারাপ কেন? তুমি তো জানো কিশোর, সন্তানদের বাবা মাকে প্রয়োজন হয়। তাদের কাছে না পেলে ওদের মন কতটা খারাপ হয় ওরা বলে বোঝাতে পারে না। এটা ঠিক হতে সময় লাগবে, তবে আমরা তো আছি। আপাতত তুমি ওর এই অভিমান নিয়ে মন খারাপ করো না, আর চিন্তাও করো না। আচ্ছা ঠিক আছে, ও যেন আনন্দে থাকে। নিশ্চিন্তে থাকো। জানকী, আমি তোমাকে প্রথমেই যে কথা বলেছিলাম
সেটাই হলো। যে পালাতে চায় তাকে জোর করে ঘরে বেঁধে রাখতে চাইলে সে বারবার পালানোরই চেষ্টা করবে। আসলে অয়না পালায়নি, ভিড়ে হারিয়ে গেছিল। তোমার মুখ থেকে নয়। আমি ওর মুখ থেকে এই কথাটা শুনতে চাই।